গুড মর্নিং এভরিওয়ান। দেখো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আমাদের ওয়াশিং মেশিনের কভারটা খুললাম, কারণ অনেক দিন না জামা কাপড় কাচা হয় না। আর তাছাড়া গরম যা পড়েছে, এখন ছাদে বীভৎস রোদ। আর কাকিমা যেহেতু একটু বেলায় আসে, মানে ওই 9:30 10টায়, তো তখন না ছাদে এক ফোঁটাও দাঁড়ানো যায় না। তো সেই জন্যে এই রোদের মধ্যে মানুষকে দিয়ে ছাদে কাচানোটা মানে খুবই কষ্টের ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্যে ভাবলাম যে না, আজকে জামা কাপড় যা আছে সব ওয়াশিং মেশিনেই কেচে ফেলবো। কাকিমা আসবে, এসে শুধু মেলে দেবে, হয়ে যাবে। তো দেখো ওই জন্যে আমি যা যা আর কি জামা কাপড় আছে, চাদর, বিছানার চাদর, জিন্স যা যা রয়েছে সব কিছু দেখো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। তো সকাল এখন কটা বাজে বলো তো? ওই 8টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে আগে এই কাজটা সেরে নিয়েছি, কারণ ওয়াশিং মেশিনে কাচতে কিন্তু সময় লাগে। তো ওই জন্যে আমি ঘুম থেকে উঠে ফ্রেশও হইনি এখনও। আগে আমি ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে এবার ওয়াশিং মেশিনটা অন করে নেব, কারণ এইটা হতে টাইম লাগবে। তো এইটা হতে থাকবে, কাজ মানে কাচাটা হতে থাকবে, তত সময় আমি আমার নিজের কাজ সেরে নেব, কোনো অসুবিধাও হবে না। আর কাকিমা যখন আসবে তখন এসে শুধু মেলে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি পাওয়ারটা অন করে দিলাম, আর এখানে চালুও করে দিয়েছি। এটা কিন্তু এখন হচ্ছে ভেতরে। তো কি হয় বলো তো, অ্যাকচুয়ালি এইটা আর কি লিকুইড সার্ভ দেয়, বাট আমার ওইটা শেষ হয়ে গেছে বলে আমি এই সার্ভটা দিয়েছি। ঠিক আছে, তো চলো এটা হতে থাক, তারপরে আমি আরও যে কাজগুলো আছে সেগুলো কি সেরে নিই আস্তে আস্তে। ওইদিকে ওইটা হচ্ছে, আর এদিকে আমি বেসিনটাকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এইসব কাজগুলো আগে আগে করে নিলে কিন্তু ভালোই হয়। তো যাই হোক, দেখো যেহেতু সাদা বেসিন, এটাকে প্রত্যেক দিন পরিষ্কার না করলে কিন্তু নোংরা হয়ে যায়, দেখতেও বাজে লাগে। তো সেই জন্যে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আদার্স যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর তোমাদের দেখো এখানে টাইমিংটা দেখাচ্ছে 46 হয়ে রয়েছে, এখনও কিন্তু মানে ওয়াটার মানে জলটা নিয়ে আর কি ওয়াশ হচ্ছে। আর এই দেখো পুরোটা তোমাদের মডেলটা দেখিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিনটার। তারপরে এখানে চলে আসলাম রান্নাঘরে ম্যাগি করতে, কারণ আজকে বরকে ম্যাগি করে দেব, ও ম্যাগি খেয়ে যাবে। আর বাবার যেহেতু পেটটা একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্যে বাবাকে আর কি জল মুড়ি দেবো। তো ওকে ম্যাগিটা করে দিই। আর ও না একটু শুকনো ম্যাগি খায়, মানে ঝোল ঝোলটা খায় না। আমার আবার ঝোল ঝোল ম্যাগিটা ভালো লাগে, ও আবার খুব শুকনো ম্যাগি খায়। আর যেহেতু অফিসে যাবে, তো সেই জন্য আরও ওকে শুকনো করে দিতে হবে। তো চলো ম্যাগিটা করে নিয়ে দেবো। তো দেখো এখানে করে নিয়েছি। এই যে দেখছো ঝোলটা, এটা কিন্তু যখন ওকে ঠান্ডা করে দেব তখন কিন্তু এটা হাওয়াতেই জমে যাবে। আর এইদিকে আমার ওয়াশিং মেশিনে কিন্তু কাচা কমপ্লিট হয়ে গেছে, 1 মিনিট দেখাচ্ছে। তো চলো এবার আমি এটা হয়ে গেলে তারপর তোমাদেরকে খুলে জামা কাপড়গুলো দেখাই। তো অনেকক্ষণই সময় লেগেছে আমার, মোটামুটি অনেকগুলো কাজও হয়ে গেছে। তারপরে গিয়ে দেখলাম এটা 1 মিনিট দেখাচ্ছে। তো এই দেখো এখানে আমি তুলে দিলাম, এখানে সব কিন্তু আমার কাচাও হয়ে গেছে। আর মোটামুটি কিন্তু এটা শুকিয়েও গেছে, মানে ড্রাই অনেকটাই হয়ে গেছে। তো এবার মানে জলটা যে পড়ে মানে নিগড়াতে হবে না, অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো এগুলো আমি এখন ওয়াশিং মেশিনের মধ্যেই রাখবো। আর আমি একটুখানি ভালো করে আর কি দেখে নিচ্ছি কোথাও সার্ফের গুঁড়ো টুড়ো লেগে আছে কিনা, কারণ যেহেতু আমি ওই সার্ফটা দিয়েছি, ওটা কি হয় গুঁড়ো অনেক সময় জমে থাকে জামা কাপড়ের মধ্যে। তো সেই জন্য আমি একটু দেখে নিলাম। আর এই দেখো অ্যাক্সেস যে সার্ফটা ওইটা রয়েছে। তারপর কাজটা সেরে কিন্তু আমি চলে গেলাম সবজি বলছি কলা নিতে। বাবা আর কি কলা খাবে বললো, আর বাবার যেহেতু শরীরটা ভালো না, তাই জন্য আমি দেখো চলে এসেছি ফলের দোকানে ফল নেওয়ার জন্য, মানে কলা। কলা কত করে? 4.20। ভালো হবে কলাগুলো। পাঁচটা কত দেবে? এখন হবে না, এখন বমি হয়। হ্যাঁ, 6টা কত দেবে? 6টা? 6টা না না, এটা 6টা 30 দিয়ে দাও। ভালো হবে তো? ওই কালো কালো দিও না, একটুখানি পরিষ্কার দাও। ঠিক আছে দিয়ে দাও। দাগ আলা দেবে না কিন্তু। মিষ্টি হবে তো?
এই দেখো, এই যে কলাটা নিয়ে এসেছি, এখানে 6টা হচ্ছে তোমার 30 টাকা নিল। তো কলাগুলো ভালোই, আর একটু কাঁচা দেখে এনেছি, কারণ যেহেতু রেখে দিয়ে খাবো, তো বেশি পাকা আনলে কি হয়, বেশি দিন রাখা যায় না। তো সেই জন্য একটু শক্ত দেখে নিয়ে এসেছি এটাকে আর কি। বাবার জন্য একটা নিয়ে নিলাম, বাবাকে সকালবেলা দেব। আর বাকি যে কলাটা, এই দেখো এখানে আমি বাকি কলাটা না ঝুলিয়ে দেবো, এইখানে আর কি দড়ি দিয়ে না ঝুলিয়ে দিই, যাতে কালো না হয়, ওই কারণে। তো যাই হোক, চলো বাবাকে এবার মানে খাবারটা দিয়ে দিই। বাবার যেহেতু পেটটা ভালো নেই, পেটটা গরম হয়েছে, তো সেই জন্যে দেখো আমি এখানে বাটিতে মুড়ি নিয়ে নিলাম, আর মুড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা জল। আর জলটার মধ্যে আর কি চিনি দেব, আর এই যে কলাটা রয়েছে এটাকে ভালো করে মেখে বাবাকে দেব, কারণ বাবার পেটটা খুব গরম হয়েছে। সেই জন্য এখন সকালবেলা বাবা জলমুড়িটাই খাচ্ছে, সকালবেলা আর কি রুটি টুটিগুলো দিচ্ছি না। তো যাই হোক, চলো বাবাকে খাবারটা রেডি করে দিয়ে তারপরে আবার আমাকে কাজে হাত দিতে হবে। তো বাবাকে দিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি, বাবা ঘরে বসে আছে, তো চলো বাবাকে খাবারটা দিয়ে নিই। তারপর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে। দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলু পোস্ত করব, বেগুন পটল কেটে নিয়েছি, আর এখানে পোস্ত ভিজিয়ে দিয়েছি। আজকে প্লেন রান্না করবো, আর বাসনগুলো এখনও তুলিনি, বাসনগুলো তুলতে হবে। তো যাই হোক, আর এখানে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি, একটু ডাল করব সেই জন্যে। তো সব কিছু তো দেখিয়ে দিলাম, আর আজকে বাবা বাড়িতে আছে, কারণ হচ্ছে বাবার শরীরটা ভালো নেই, তো বাবা আজকে কাজে যায়নি। তো বাবাকে তো দিয়ে দিলাম মুড়ি, জল দেখলেই কলা দিয়ে। আর আমি এখন রান্না বসাবো, ডালটা সিদ্ধ বসিয়েছি, ডালটা হলে আলু পোস্ত করবো, বেগুন ভাজা আর পটল ভাজা করব। ঠিক আছে, তো আজকে প্লেনই করছি, যেহেতু বাবার পেটটা একটু গরম হয়েছে সেই জন্য। তো চলো রান্না ঠান্না করে নিই, করে ঠোরে তারপরে আবার দেখাচ্ছি। আর কচুর শাক নিয়ে এসেছি আজকে, কচুর শাকটা একটু রোদে দিয়েছি, আজকে তো করবো না, 2-3 দিন পরেই করব। তো তারপর তোমাদের আর কোনো কাজ দেখায়নি, কারণ গরমে আর ভালো লাগছিলো না। এবারে খাবারটা দেখিয়ে দিলাম, আলু পোস্ত, এখানে দেখো পটল আর বেগুন ভাজা, ঠিক আছে। আর এখানে হচ্ছে ডাল, এটা রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে করেছি। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই, রান্নাঘরে ভাতটাও বসানো আছে। আর এখানে না কাঁচা লঙ্কাগুলোকে আর কি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর রান্নাঘরটা এখনও কিচ্ছু পরিষ্কার হয়নি, এখানে বাবাকে মুড়ি দিতে গিয়ে অনেকগুলো মুড়ি পড়ে গেছিলো। আর এখানে এই যে ভাতটা রয়েছে, ভাতটা বসিয়েছি, ভাতটা ধুয়ে গেলে রান্নাঘরটা ওগুলো পরিষ্কার করব, করে তারপরে যাব স্নান করতে। আর এখানে ওয়াশিং মেশিনের কভারটাও পরিয়ে দিয়েছি, কারণ আজকে আর হয়ে গেছে ওয়াশিং মেশিনের কাজ, আর মানে হবে আর দরকার নেই। আর ফ্রিজে দেখো কত বোতল রেখেছি, জলের বোতল, আর এইগুলো কিন্তু বেশিক্ষণ থাকেও না, শেষ হয়ে যায়, আবার কিন্তু ভরে ভরে রাখি, অনেকগুলো জলের বোতল ফ্রিজে রেখে দিয়েছি। তাহলে চলো তারপরে আবার আসছি। তো মোটামুটি সব হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, ভাতটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে স্নান করব, ঠিক আছে, স্নান করে পুজোটা দেব। তো আজকে সিম্পল রান্না করেছি, রাত্রিবেলা ডালটা থাকবে, আর রাত্রিবেলা একটু বেগুন ভাজবো আর ডিম ভাজবো। বাবা ডিম কিছু খাবে না, বাবাকে শুধু আলু পোস্ত দিয়ে মানে ভাত দেবো, কারণ যেহেতু পেটের সমস্যা, পেট গরম হয়ে গেছে, তো ওই জন্য শুধু আলু পোস্তটা করলাম। আলু পোস্ততে মানে পোস্ততে তো পেট ঠান্ডা করে, তো সেই জন্য। আর মাছ খেতে একদমই ইচ্ছা করছে না। তো যাই হোক, চলো ভাতটা হয়ে গেলে নামিয়ে টামিয়ে তারপরে স্নান টান করে একেবারে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে। আর বাইরে ভীষণ রোদ, আজকে 2 দিন কেউ বাইরে বেরিয়েও না, সবাই ভালো মতন থাকো, মানে দরকার ছাড়া বাইরে বেরিয়েও না, ঠিক আছে। তো চলো এগুলো করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি মাহিন্দ্রার যে মানে গ্যারেজ আছে সেখানে, মানে সার্ভিস সেন্টারে। কারণ হচ্ছে আমার যে কাকা শ্বশুরের যে গাড়িটা আছে না, ওইটার একটু প্রবলেম হচ্ছিলো, মানে এই গাড়িটা, তো ওইটা ঠিক করার জন্য আমি, আমার বর আর কাকা শ্বশুর আর হচ্ছে আমার বরের একটা বন্ধু, আমরা 4 জনে মিলে এসেছি গাড়িটা ঠিক করতে। যেহেতু আজকে আমার ছুটি, তো সেই জন্য ভাবলাম যে মানে সন্ধেবেলা পড়ানো নেই, তো সেই জন্য ভাবলাম যে না যাই, আমিও ঘরে কি করব, ঘরে ভালো লাগে না,
তো সেই জন্যে দেখো আমিও চলে এসেছি ওদের সাথে। তারপরে কিন্তু আরেকটা জায়গা যাওয়ার প্ল্যান আছে। এখন কিন্তু চলে যাচ্ছি আবার কোলাঘাটে, কারণ এই গাড়িটা নিয়ে আমাদের কোলাঘাট যাওয়া হয়নি। আজকে এই গাড়িতে করে আমরা সবাই মিলে কোলাঘাটে যাচ্ছি, মানে আমি আছি, আমার 2 ননদ আছে, শ্বশুর তো আছে, আর কাকা শ্বশুর আছে, সবাই মিলে। আর আমার বর আর আমার বরের একটা বন্ধু আছে অফিসার, ওরা আবার আমাদের গাড়িটা নিয়ে গেছে আলাদা। আর আমরা এই বড় গাড়িটা করে কোলাঘাটের দিকে যাচ্ছি। তো চলো তোমাদের মানে দেখাচ্ছি সব। তো ভেতরে চলে এসেছি, এসে আমরা বসেও গেছি। আর এখন প্রায় বাজে হচ্ছে ওই 12টার মতন বাজে। তো তারপরে দেখো এখানে ভেতরে এই যে ওয়ালের যে কাজটা ডিজাইনটা করেছে এত সুন্দর, তো তোমাদের ওই জন্য দেখালাম। এই যে আমার কাকা শ্বশুর, আর ওখানে আমার শ্বশুর দাঁড়িয়ে রয়েছে, এরা সব গল্প করছে আর আমরা বসে পড়েছি। তো আমি দেখো এখানে একটা এমনি প্লাজো পরে নিয়েছি আর একটা টি শার্ট পরে এসেছি, যেহেতু গাড়িতে এসেছি। আর তোমরা তো জানোই কোলাঘাট মানে এখানে সবসময় লোক থাকে, 24 ঘন্টা লোক থাকে। তো যাই হোক, চলো এখন খাবারটা অর্ডার করে ফেলি। আর এই যে আমাদের খাবার অর্ডার করে দিয়েছি, এখানে তন্দুরি রুটি অর্ডার করেছিলাম, আর হচ্ছে বাটার চিকেন অর্ডার করেছি, আর স্যালাড, গ্রিন স্যালাড অর্ডার করেছি। কারণ অত রাতে গেছি ওই জন্য স্টার্টার আর কিছু নিইনি। একটু সন্ধ্যেবেলার দিকে গেলে স্টার্টারে নেওয়া যায় অনেক কিছুই, বাট যেহেতু অত রাতে গেছি প্রায় 12:30 মানে বাজে, তো সেই জন্য এইটাই অর্ডার করেছি। ডিনারটাই মানে মেন কোর্সটাই একেবারে অর্ডার করে দিয়েছি। তো চলো আমরা এবার খেয়ে নিই। অ্যাকচুয়ালি এটা আমি আমার শর্টসের জন্য ভিডিও করছিলাম, তো তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিলাম যে কী নিয়েছি না নিয়েছি। তো চলো ডিনার সেরে নিয়ে তারপরে কিন্তু আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এখানে দেখো ডিনার করে নিয়ে আমরা একটু চলে আসলাম দোলনা চড়তে। আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে না, এখানে কিন্তু আমরা এতটা হাতে কম সময় নিয়ে এসেছি, এই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু তাড়াতাড়ি গেলে দারুণ লাগছে জায়গাটা। দেখো আমার ননদ ওখানে দোলনা চড়ছে, আমিও চড়েছিলাম, বাট আমি এবার উঠে একটুখানি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর শেরে পাঞ্জাবে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, আমি এর আগে কোনোদিনও আসিনি, আমি প্রথম এসেছি। তো যাই হোক, এখানটা দেখো এত সুন্দর। আর এই যে অ্যাকোরিয়ামটা দারুণ লাগছে, ভেতরটা দেখো খুব সুন্দর লাগছে। তোমরা যারা এসেছো তোমরা তো জানোই। আর এখানে বেশিরভাগ সবাই কিন্তু শেরে পাঞ্জাবে এসেছে, যারা কোলাঘাটে মানে ঘুরতে আসে তাদের অনেকে। আমার বরের তো অনেকবার আসা হয়ে গেছে, বাট আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি, আর আমার কিন্তু দারুণ লেগেছে। আর খাবারটাও খুব সুন্দর ছিল। তো এখন বাজে প্রায় ওই 1টা মতন, আমরা কিন্তু এবারে বেরোবো, মানে বাড়ির দিকে যাবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। গাড়ি নিয়ে 2টো গাড়ি যেহেতু আছে, যেতে হবে তাড়াতাড়ি। আর এখানে দেখো এই গোল্ড ফিশটা দারুণ লাগছিল, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এই যে এই 2টো গাড়ি করে এসেছি, এইটাতে আমরা এসেছি, আর ওইটা তো আমাদের গাড়ি, মানে এটা কাকা শ্বশুরের গাড়ি, এই মাহিন্দ্রার এই XUV-টা, আর ওইটা হচ্ছে সুইফটটা আমাদের। তো ওতে করে আমার মানে বর আর ওর একটা বন্ধু এসেছে অফিসার, আর এটা করে আমরা সবাই এসেছি। তো এই দেখো বাইরেটা এরকম অনেকটা বড় জায়গা নিয়ে মানে করেছে, এখানে সব পার্কিং করার আর কি জায়গা। তো গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধাই হবে না, অনেক মানে বড় জায়গা। আর ওখানে আমার ননদ 2জনে ওরা ঘুরছে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।